পোষণ ট্র্যাকারে 22.1 ভার্সানের পর 22.2 ভার্সানও চলে এলো। আমার কাছে এই মুহূর্তে 22.1 ভার্সানটা ইনস্টল আছে। দেখুন এই মুহূর্তে 22.1 ভার্সান ইনস্টল আছে। তো আমি যদি প্লে স্টোরে যাই তাহলে কিন্তু আমাকে দেখাবে, প্লে স্টোরে দেখুন আমি চলে এলাম প্লে স্টোরে। দেখুন সরাসরি আপনাদের দেখিয়ে দিই, আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে গিয়ে আমি পোষণ ট্র্যাকার যখনই টাইপ করছি তখন দেখুন আপডেট অপশানটা আসছে। তো পোষণ ট্র্যাকারের উপরে টাচ করলে দেখুন এখানে হোয়াটস নিউ লাস্ট আপডেটেড 16 ডিসেম্বর 2024। দেখুন এখানে বলছে যদি আরও এখানে টাচ করি অ্যারোতে তাহলে আরও কিছু ইনফরমেশান এখানে দিচ্ছে। প্রসেস অপটিমাইজেশন টু ফিক্স লগ ইন ইস্যু যে সমস্যাগুলো ছিল পোষণ ট্র্যাকারের 22.1 ভার্সানের লগ ইন ইস্যু প্রায় ছিল না বললেই চলে, তবু যেটুকু যা ছিল সেটুকুও সমাধান হয়ে যাচ্ছে পোষণ ট্র্যাকারের এই নতুন ভার্সানে অর্থাৎ 22.2 ভার্সানে। এবং কোড অপটিমাইজেশন এমপিন বা এই সমস্ত যে সমস্যাগুলো, যে মোদ্দা কথা আমাদের যে লগ ইন সমস্যা যেগুলো ছিল বা আমাদের যে ফোনের সঙ্গে মোবাইল নাম্বারের অথেন্টিকেশনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। এবারে আমরা এই নতুন ভার্সানটাকে ইনস্টল করে নেব। এই নতুন ভার্সানটা যত নতুন ভার্সানগুলো এগিয়ে আসছে তত লগ ইনের সমস্যা, এমপিন ওটিপির সমস্যা এগুলো কিন্তু আর থাকছে না। তো এইবারে একটু দেখে নিতে পারেন এই ভার্সানটা কিন্তু, দেখুন এই ভার্সানটা কিন্তু এখানে যেটা রয়েছে সেটা 16 ডিসেম্বর 2024-এ এসছে এবং ভার্সানটা হচ্ছে 22.2 ভার্সান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভার্সানটাই আমাদেরকে এই মুহূর্তে আপডেট করে নিতে হবে। তো আপডেট আপনি এখান থেকেও করতে পারেন অথবা পোষণ ট্র্যাকারকে আনইনস্টল করে ইনস্টলও করতে পারেন। আমি এখানে যদি আপডেট করি তাহলে দেখুন এই আপডেট এখানে হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। দেখুন আমি এখানে আপডেট করে নিলাম, ওপেন করতে পারি। এছাড়াও আপনাদের যদি আপডেটের সমস্যা হয় আপনারা জাস্ট পোষণ ট্র্যাকারটাকে আনইনস্টল করবেন, এই যে এইখানে আনইনস্টল করবেন, পোষণ ট্র্যাকারটাকে আনইনস্টল করে ইনস্টল করে নেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। সেটা আর আমি দেখাচ্ছি না, আনইনস্টল করে ইনস্টল করে নিলেও হয়ে যাবে, সেটা খুবই সোজা ব্যাপার। তো আমি এবারে পোষণ ট্র্যাকারটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন করলে কীরকম ইন্টারফেস আপনার সামনে আসছে একটু দেখে নিন। দেখুন পোষণ ট্র্যাকারটা যখনই আপনার সামনে ওপেন হবে তখন ঠিক আগের মতো এরকম চলে আসছে, অঙ্গনারী ওয়ার্কার, এমপিন, পাসওয়ার্ড, বেসড লগ ইন, তারপরে নিচে দেখুন রয়েছে বেনিফিশিয়ারি, সিটিজেন, ওটিপি বেসড লগ ইন ইত্যাদিগুলো চলে আসবে। তো এইবারে আমরা এই অঙ্গনারী ওয়ার্কারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন টাচ করব, টাচ করার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইবারে কিন্তু পোষণ ট্র্যাকারের যে ভার্সান সেই ভার্সানটা কিন্তু দেখুন এখানে 22.2 ভার্সান অর্থাৎ 22.2 ভার্সানটা কিন্তু এখানে চলে এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলছি যদি আপডেট না হয় তাহলে আনইনস্টল করে সোজা ইনস্টল করবেন। আচ্ছা সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই আনইনস্টল করে কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে আনইনস্টলে ক্লিক করবেন, পোষণ ট্র্যাকারটাকে খুঁজে নেবেন। প্লে স্টোরে গিয়ে ধরুন আমি প্লে স্টোরে চলে গেলাম, গিয়ে এখানে পোষণ ট্র্যাকারটাকে আমি খুঁজে নিলাম, খুঁজে নিয়ে এই পোষণ ট্র্যাকারের উপরে টাচ করব। টাচ করে এই দেখুন আনইনস্টল যে জায়গাটা রয়েছে না, এই যে আনইনস্টল জায়গাটা রয়েছে এখানে আমরা টাচ করে নেব। আনইনস্টলে যখনই টাচ করব তারপরে এই আনইনস্টল, দ্বিতীয় যে আনইনস্টল আরেকবার আসছে এইখানে আমরা টাচ করে নেব। টাচ করলে এটা আনইনস্টল হয়ে যাবে। আনইনস্টল হয়ে যাওয়ার পরে দেখবেন আপনি আবার ইনস্টল করার অপশান পাচ্ছেন। আপনি দরকার হলে আবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে পোষণ ট্র্যাকারকে লিখবেন, লিখে এবারে এইখানে পোষণ ট্র্যাকারকে আপনি ইনস্টল করে নেবেন। তো যখন পোষণ ট্র্যাকারকে ইনস্টল করে নেবেন একদম নতুন ভার্সানটাই আপনার সামনে ইনস্টল হবে বা আপডেট করে নিলেও হচ্ছে। যদি কারোর আপডেট করতে অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে আপডেট করতে অসুবিধা হয়, জাস্ট এখানে আনইনস্টল করে ইনস্টল করে নেবেন। আমি দুটোই আপনাদের দেখিয়ে দিলাম। এইবারে যখনই আপনি ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক ওই রকম পেজ আসবে। এবার যখন আপনি ওপেন করতে যাবেন তখন দেখবেন ওইখানে টাচ করার পরে আপনার সামনে ঠিক এইরকম আসবে। তখন আপনাকে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এইটাতে আপনাকে টাচ করে নিতে হবে, হোয়াইল ইউজিং দিস অ্যাপ। এটা যখন আপনি টাচ করে নিলেন, টাচ করার পর তারপরে অঙ্গনারী ওয়ার্কারে টাচ করবেন। টাচ করার পরে এই নিচের যে অ্যারোটা আছে অ্যারোতে টাচ করবেন। এগুলো আপনারা অনেকবার করেছেন, জানেন, আমি তবুও একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা ডান করে নেব। ডান করার পরে ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড থাকবে। তারপরে দেখুন আবারও একবার দেখুন এখানে কিন্তু পোষণ ট্র্যাকারের যে ভার্সান সেই ভার্সানটা কিন্তু 22.2 ভার্সান দেখতেই পাচ্ছেন, 22.2 বা 22.2 ভার্সানে এখানে রয়েছে। এবার এই লগ ইনে আমরা ক্লিক করে নেব। লগ ইনে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে যে আইডি পাসওয়ার্ড সেটা আমাদের দিতে হবে। তো দেখুন এখানে একটু সমস্যা হচ্ছে।
দেখুন যখন এই ধরনের সমস্যা আসবে, যখন অ্যাক্সেস ডিনাই দেখাবে, এইরকম মেসেজ আসবে তখন আপনি কি করবেন? তো আসুন সেটাও আমরা একবার দেখে নিই। তো প্রথম আমাদের যেতে হবে সেটিংয়ে। তো আমি একদম প্রথমে সেটিংয়ে চলে যাচ্ছি, ফোনের সেটিং। যার ফোনের সেটিং সেই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে চলে যেতে হবে আমাদের অ্যাপ ম্যানেজমেন্টে। তো এই যে সেটিংয়ে আমি চলে এলাম। চলে আসার পরে এখানে এই যে দেখুন অ্যাপ রয়েছে, এই অ্যাপে যেতে হবে। এই যে অ্যাপ যেটা রয়েছে এই অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে। এখানে দেখুন এই অ্যাপ ম্যানেজমেন্টে যাব। গিয়ে আমাদের অ্যাপটাকে একটু খুঁজে নিতে হবে। পোষণ ট্র্যাকার অ্যাপটাকে একটু খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে তারপরে আমাদের সেটাকে ঠিক করে দিতে হবে। এই দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপটাকে খুঁজে নিলাম। নেওয়ার পর তারপরে দেখুন ওপেন বাই ডিফল্ট এইখানে আমরা একটু ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে দেখুন এখানে গিয়ে আমরা এই ডিফল্ট অ্যাপ আছে, এখানে আমরা ক্রোমটাকে সিলেক্ট করে নেব। ক্রোমটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এইবার পোষণ ট্র্যাকারে যাচ্ছি। এইবারে দেখুন এই লগ ইনে যাচ্ছি, তাও হচ্ছে না। তো আরেকবার আমরা একটু যাব। তাহলে এইরকম যখন সমস্যা হবে তখন আমরা যেটা সেটিংয়ে গিয়ে ডিফল্ট ব্রাউজারটাকে ক্রোম করে দেব এবং তাতেও যদি সমস্যার সমাধান না হয় একবার ফোনটাকে সুইচ অফ করে আবার সুইচ অন করে নেব। তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। এই সমস্যাটা আমার ক্ষেত্রে হয়েছিল। কিভাবে সমাধান করব সেটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আসুন আমরা লগ ইন করার প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাই, লগ ইন করি। দেখুন আমি তাহলে এবার লগ ইন করছি। তো লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করে এবারে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমরা এমপিনটা দেবো। এখানে এমপিন দিতে হবে। তো এখানে এমপিন যেটা আমরা দেবো সেই এমপিনটা আগে যদি একবার অথেন্টিকেট করে ওটিপি আসে তাহলে আর নতুন করে কিচ্ছু আনার দরকার নেই। তো জাস্ট দেখুন আমি একদম লাইভে করে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দিলাম, এমপিন দিলাম, এবার সাইন ইন নিয়ে ক্লিক করছি। দেখুন একদম সাইন ইন হয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো দেখুন এই যে সাইন ইন কিন্তু হয়ে গেল। এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলি ট্র্যাকিংয়ে যাব আমরা। ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে আমরা সেন্টার ওপেন করব। দেখুন আস্তে আস্তে সব ওপেন হচ্ছে এবং সেন্টারটা ওপেন করা হয়নি। ডেলি ট্র্যাকিংয়ে যাওয়ার আগেই এটা সেন্টার ওপেনের জায়গায় চলে এলো। আর যদি ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে আমরা সেন্টার ওপেন করে দিতাম তাহলে আমাদের ডেলি ট্র্যাকিংয়ে যেতে হতো। দেখুন আমি এবারে সেন্টারটাকে ওপেন করে দিচ্ছি। এখানে একটা কথা বলে দিই, আপনারা ভুল করে কেউ ক্লোজে হাত দেবেন না, ওপেন করবেন। তো ওপেন করছি। ওপেন করার পরে দেখুন আবার একটা অপশান আসছে। তো এখানে অনেকে ভুল করে বলেন যে আমরা ক্লোজ করে দিয়েছি। তো ক্লোজ যদি দেখুন এই যে ক্লোজে আমি হাত দিচ্ছি, ক্লোজ করার পরেও আবার দেখুন একটা ওকে অপশান আসছে, ঠিক আছে? তো আস্তে আস্তে করবেন, এরকম কিন্তু করবেন না, মানে ক্লোজে হাত দেবেন না। দেখুন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্লোজে হাত দিলে কি অপশানটা আসছে দেখুন, ওয়ান্স স্ট্যাটাস এডব্লিউসি স্ট্যাটাস ইজ সেট টু ক্লোজ। দেখুন এই মেসেজটা পড়বেন, আপনারা যখন করবেন তখন এই মেসেজটা একবার পড়ে দেখবেন কি করছেন, তাহলে দেখবেন আর এই ভুলটা হবে না। আমি দেখুন ক্যান্সেল করে দিলাম। এবারে ওপেনে যখন টাচ করছি তখন দেখুন কি বলছে, ওয়ান্স এডব্লিউসি স্ট্যাটাস ইজ সেট টু ওপেন। এখানে দেখুন ওপেন কথাটা কিন্তু এখানে সুন্দর করে দেখা যাচ্ছে, ওপেন, ঠিক আছে? তো ওপেনেই টাচ করবেন, ক্লোজে কখনো ভুল করেও টাচ করবেন না। বারবার রিকোয়েস্ট করছি আপনাদের এই ওপেনে। এবারে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে সেন্টার ওপেন হয়ে গেল। এবারে বাকি যা কাজ আছে আপনারা সেগুলো করে নিতে পারবেন। যেমন ধরুন এইচসিএম দেবেন আপনি, তাহলে দেখুন এইচসিএম এর এই জায়গাটা চলে এসছে, প্রেগনেন্ট ওম্যান দেখা যাচ্ছে। এইবারে দেখুন এইচসিএমটা আমি এখানে দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবং লগ ইন প্রবলেম তো 22.2 ভার্সানে লগ ইন প্রবলেম তো নেই বললেই চলে। তো দেখুন এই জায়গাগুলোতে আমরা এইচসিএম দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গলে টিএইচআর হয় না, যে রাজ্যে টিএইচআর হয় তারা টিএইচআর দেবে। তো দেখুন আমি এখানে এইচসিএমগুলো আপনাদের দিয়েই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেগুলো দেওয়া যায় এবং কোনো অসুবিধা আপনার হবে না। এবারে এই সেম টাইপটাকে কুকড মিল দিতে হবে, দিয়ে এটাকে জাস্ট সাবমিট করতে হবে। দেখুন আমি করে দিচ্ছি, একদম লাইভে করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে এইচসিএম গিভেন সাকসেসফুলি হয়ে গেল। তারপরে দেখুন এখানে ডিটেলস সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল। সবটাই কিন্তু এখানে সম্পূর্ণভাবে হয়ে গেল, পুরো দেখিয়ে দিচ্ছে আপনাকে।
এইবারে আপনি অন্য কাজ যদি করতে চান তাহলে আবার আপনাকে যেটা করতে হবে, এই ওপরে যে অ্যারো আছে অ্যারোতে টাচ করলাম, দেখুন এখানে HCM এ প্রেগনেন্ট ওমেনে যে কজন ছিল সবার কিন্তু হয়ে গেল। এবার ল্যাকটেটিং মাতে যদি আপনি করতে চান সেটাও আপনার হবে। দেখুন AWS স্ট্যাটাসটা দেখাচ্ছে, স্ট্যাটাসটাও আমরা এখানে দেখুন AWS স্ট্যাটাসে এখানে ওপেনটা করেছিলাম কিন্তু ওপেন দেখাচ্ছে না, এরকম হতে পারে অনেক সময় ইন্টারনেটের সমস্যা, সার্ভারে এই ওপেনটা সার্ভারে গিয়ে হিট করেনি। আমরা আরেকবার ওপেন করে নেব, ওপেন করে নিয়ে এই ওকে করে নিলাম, দেখুন এখানে ওপেন হয়ে গেল। এরকম কিন্তু হতে পারে, কোনো ভয়ের কারণ নেই। লগ ইন প্রবলেমটা কিন্তু 22.2 ভার্সানে আর নেই, সেটা আমি বারবার বলছি। তাহলে দেখুন যখন আমরা এই ধরনের সমস্যায় পড়ব তখন আমাদের সেটিংয়ে গিয়ে ডিফল্ট ব্রাউজারটাকে ক্রোম করে দিতে হবে। আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদের। দেখুন আমরা চলে যাব একদম সেটিংয়ে, ফোনের সেটিং। তো ফোনের সেটিংয়ে টাচ করে নিলাম, টাচ করার পরে এই যে অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, ফোনের সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এই যে অ্যাপ রয়েছে, এই অ্যাপে আমাদের টাচ করতে হবে। তো অ্যাপে টাচ করে নিলাম, অ্যাপে টাচ করার পরে দেখুন এখানে রয়েছে ডিফল্ট ব্রাউজার, এই ডিফল্ট অ্যাপ রয়েছে দেখুন, এই ডিফল্ট অ্যাপে ক্লিক করতে হবে। ডিফল্ট অ্যাপে ক্লিক করার পরে দেখুন ডিফল্ট অ্যাপে এই যে উপরে রয়েছে ব্রাউজ অ্যাপ, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখুন এখানে ক্রোম সিলেক্টেড রয়েছে। তো এখানে যদি অন্য কিছু সিলেক্টেড থাকে আমরা কিন্তু এই ক্রোমটাকে সিলেক্ট করে নেব। দেখুন অন্য কিছু ধরুন এটা সিলেক্টেড থাকলো, তাহলে আমরা ক্রোমটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে দেখুন এই ওপরে অ্যারোতে টাচ করে আবার আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে এসে আমরা আবার পোষণ ট্র্যাকার অ্যাপে চলে যাচ্ছি। দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপে চলে যাচ্ছি। দেখুন এখানে আমি এই HCM দিয়েছিলাম প্রেগনেন্ট ওমেনদের, এবার ল্যাকটেটিং মাদার যাদের তাদেরও HCM দিয়ে দেখাচ্ছি। দেখুন এই HCM এই দিলাম, দিয়ে এখানে HCM টাইপটাকে হট কুক মিল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলাম। যখনই আমি সাবমিট করব দেখুন এখানে সাবমিট হবে, দেখুন এই যে HCM গিভেন সাকসেসফুলি হয়ে গেল, এন্ট্রি উইল রিফ্লেক্ট ইত্যাদি মেসেজ আসছে, ডিটেলস আপডেটে সাকসেসফুলি হয়ে গেল। তো দেখুন আপনি যদি এবার লগ আউট করতে চান তো লগ আউট করার সময় আপনাকে এই মোর অপশানে ক্লিক করতে হবে, এগুলো আপনারা জানেন। তারপরে লগ আউটে ক্লিক করতে হবে, লগ আউটে ক্লিক করে ওকে করতে হবে। ওকে করার পরে দেখবেন লগ আউট আপনি হয়ে যাবেন। আবার যখন লগ ইন করবেন তখন আবার এই অঙ্গনারী ওয়ার্কারে যেতে হবে, গিয়ে এই লগ ইন পেজে আসতে হবে। লগ ইন পেজে এসে যে মোবাইল নাম্বার আর এমপিন দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। দেখুন আমি আর একটা মোবাইল নাম্বার এমপিন দিয়ে দিচ্ছি, দিয়ে সাইন ইন করছি। তো এটা কিন্তু অন্য আরেকটা পোষণ ট্র্যাকারের মোবাইল নাম্বার। দেখুন এখানে সাইন ইন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন সাইন ইন হয়ে গেল এবং এটা কিন্তু অন্য আরেকটা সেন্টার। তো লগ আউট করে লগ ইন আমি করে নিচ্ছি 22.2 ভার্সানে, দেখুন অন্য আরেকটা সেন্টার এটা। তো এই ক্ষেত্রে দেখুন এখানে সেন্টারটা ওপেন হয়েছে কিনা সেটাও দেখা যাবে। তো দেখুন এই সেন্টারটা আমি আরেকটা সেন্টার ওপেন করলাম, ওপেন করে মানে আরেকটা সেন্টারে লগ ইন করলাম, লগ ইন করে দেখুন ওপেনে টাচ করছি, ওপেনে টাচ করে ওকে করে দিচ্ছি, ওকে করলে এটা ওপেন হয়ে গেল। এবার যখনই আপনারা লগ ইন করবেন দেখুন তার আগে আমি একটু HCMও এখানে মার্ক করে দেখিয়ে দিই। দেখুন HCM মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার HCMটা আমরা হট কুক মিল সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে লগ আউট কীভাবে করবেন সেটা আরেকবার একটু দেখে নিন, আপনারা জানেন তবু আমি আপনাদের একটু বলবো, একটু প্লিজ দেখে নেবেন। লগ আউটটা করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মোর অপশানে ক্লিক করলাম, মোর অপশানে ক্লিক করে যখন আমরা লগ আউট করবো, লগ আউটে ওকে করব। ওকে করার সময় আপনার সামনে ঠিক এইরকম ইউর অ্যাক্টিভিটিস আর বিং সেভড এই জায়গাটা যখন আসবে তখন আপনি অবশ্যই অ্যাক্টিভিটি লিস্টের উপরে ক্লিক করবেন। এই যে অ্যাক্টিভিটি লিস্ট এর উপরে ক্লিক করবেন অবশ্যই। দেখুন আমি অ্যাক্টিভিটি লিস্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টার্ট, এই স্টার্টের উপরে ক্লিক করতে হবে। স্টার্টের উপরে ক্লিক করলাম, স্টার্টের উপরে টাচ করে নিলাম, টাচ করে দেখুন এটা কিন্তু এবার কাজ করছে, অর্থাৎ আপনি যা কাজ করছেন সেই কাজটা কিন্তু সার্ভারে আস্তে আস্তে গিয়ে ওটা সেভ হচ্ছে। দেখুন এখানে রয়েছে নো পেন্ডিং রেকর্ড ফাউন্ড, তার মানে কাজটা হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আমরা 22.2 ভার্সানে যদি আমাদের এই সমস্যাটা হয় তাহলে আমরা সেটিংয়ে গিয়ে একবার ডিফল্ট ব্রাউজারটা ক্রোম করে নেব, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও দেখে তাদের সমস্যার সমাধান করে নিতে পারে। এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।